দুই বক্তার কথা শুনে আপনারা বিচার করবেন আসলে কারা সঠিক, আহলে হাদিস না হানাফি। আল্লাহ তাআলা কোরআনে বলছে, যখন কোরআন পড়া হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো, দুই নাম্বার চুপ থাকা। দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা। সূরা ফাতিহা এটাও কোরআন। ওয়াইদা করি আল কোরআন, যখন কোরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা। এখন দেখেন, কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা, দুইটা হুকুম আল্লাহর। বাস ফিকে হানাফি কি বলে যে এখন কয়েক হাদিসে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। এখন ফিকে হানাফি দুইটাকে সমন্বয় করে, আচ্ছা কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে, হাদিসে আসছে ফাতিহা ছাড়া নামাজ হবে না। ফিকে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ। বাস এখানে ফিকে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে, এটা যেই পড়বে, ইমাম সাহেব যখন পড়বে, পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে। এখন প্রশ্ন উঠবে ফিকে হানাফির উপর, তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে? এটার ব্যাখ্যা ফিকে হানাফি এইভাবে দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এটা লিল ইমাম আও লিল মুনফারিদ, এটা হলো ইমামের জন্য। ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই। আপনারা বলবেন পড়া দরকার নাই কেন? হাদিসে আসছে আবার ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য। আরেক হাদিসে আসছে আল ইমামু জামিন, আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায়। তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে, নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে, পড়বে তোমরা চুপ থাকবা। আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না, আরো অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য, ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব। আরেকটা কি, ইমাম জামিন, আমাদের বিষয়গুলা জিম্মায় নিয়ে উনি সামনে দাঁড়ায়। এই জন্য এই বিষয়গুলা মাথায় রেখে কেরাত খলফাল ইমাম, তথা ইমামের পিছনে যে কেরাত পড়া, ফিকে হানাফি এটার সমন্বয় এইভাবে করে যে কেরাত পড়া হলেই চুপ থাকতে হবে। এই তো মানে কয় জানি তো সূরা আরফের দলিলটা দিবেন আমারে, কয় আমি আচ্ছা তো সূরা আরফের দলিল দিলে সমস্যা কি? কয় সূরা আরফ কি নামাজের ক্ষেত্রে? আমি কি ইন্না লিল্লাহ, কি বলেন? সূরা আরফ নামাজের ক্ষেত্রে না, এটা কে বলবো? তাফসিরে তবারির লেখকের নাম জানেন? না বললাম তবারি, কেন বললাম জানেন? তাফসিরে তবারিটা আবার আমাদের দেশের এক শ্রেণীর ভাই খুব ভালোভাবে এটা নেয়। তাফসিরে তবারিটা নেওয়ার অনেক কারণ আছে, আমি জানি কি কারণ। এটা আবার অনেকে নেয়, অনেকে মানে আমাদেরকে, অনেকে যারা সহ্য করে না তারা নেয়। আমি বললাম তাফসিরে তবারির লেখক যিনি, উনিও বলছে এই আয়াতটা ওয়াইদা কুরিয়াল কোরআন এটা নামাজের ক্ষেত্রে। হ্যাঁ উনিও এই কথা বলছে, হ্যাঁ উনি তো এই কথা বলছে। এখন উনি এই কথা বলছে, তখন আস্তে ধীরে কেমন জানি বলতে চায়, আরে উনি বললে হবে নাকি, নবীজিরা বলছে এটাই। এই হলো বিষয়গুলো আর কি। যাই হোক, আমি এই পর্যন্ত কিন্তু আমি কোনো শ্রেণীর নাম নিছি, এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে কাউরে মানি না। কোরআন সুন্নাহই মূল দলিল, এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না। একটা গুরুত্বপূর্ণ মাসআলা, কি মাসআলা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সূরা ফাতিহা পড়েছেন কিনা, সূরা ফাতিহার মাসআলা। আপনি সানা সুবহানাকাল্লাহুম্মা পড়েন আর আল্লাহুম্মা বাঈদ বাইনি পড়েন, আপত্তি নেই, আপনি যেটা ইচ্ছা সেটা পড়ুন। এবার সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে পারবেন কিনা, আপনার কি মনে হয় পড়তে পারবেন? ইমামে বাইহাকি কিতাবুল কিরাত 41 নম্বর পৃষ্ঠা 275 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, ওয়া আন উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাইদা ইবনে সামিত বলেছেন আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ইমাম আর মুসল্লি নাই যারা ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়বে। ইমাম আর মুসল্লি সবার জন্য আল্লাহর নবী তাগিদ দিয়েছেন, ইমাম আর মুসল্লি সূরা ফাতিহা ছাড়া কোন মানুষের নামাজ আদায় হবে না। বাইহাকিত দলিল। এখন বক্র যারা এই দলিল মানে না, তারা বলে এখানে স্পষ্ট নাই লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাল কিতাব। এই ফাতিহাতিল কিতাবের হাদিসে মুসল্লির পড়তে হবে ইমামের পিছনে, এই কথা স্পষ্ট নাই, তাই তারা পড়ে না। এখন যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ কিন্তু হবে, কিন্তু কিরকম হবে আমার ব্যাখ্যা না। আবু হুরায়রা বলেছেন, কে বলেছেন? সহিহ মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, তাকরাউনা খালফি, তোমরা কি আমার পিছনে কোন সূরা পড়েছো নাকি? সাহাবীগণ বললেন, কালো নাআম, হে আল্লাহর নবী আপনার পেছনে আমরা সূরা পড়েছি। আল্লাহর নবী বলেছেন, ইন্না লানাহযু ইল্লা বি উম্মিল কোরআন, আমার পিছনে সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো কিছুই তোমরা কেরাত হিসেবে পড়ো না। কি ছাড়া? আরেকটু দলিল রয়েছে,
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হলো খেদা। সাহাবীগণ বলেছেন, আরবি অভিধান প্রণেতাগণ বলেছেন, খেদাস বলা হয় নষ্ট ওটের বাচ্চাকে, খেদাস বলা হয় নষ্ট ওটের বাচ্চাকে। খেদাস উটের যেমন নষ্ট বাচ্চা, আপনার নষ্ট বাচ্চা হইলে বাচ্চার কোনো দাম আছে? তো মুহাদ্দিসগণ বলেছেন তার এই পরিমাণ ক্ষতি সাধিত হয়। এখানে মাসআলা হলো তিনটি। কয়টি? এক, কেরাত জুড়ে পড়ুক আস্তে পড়ুক, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বে। আর দুই, যদি জুড়ে কেরাত পড়ে শুধু শুনলেই চলবে, পড়তে হবে না। এই মতটা গ্রহণ করেছেন হানাফি মাযহাবের ইমাম মোহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি, আল্লামা বদরুদ্দিন আইনি, আব্দুল হাই লাখনবী, আমাদের নাসিরুদ্দিন আলবানী। যদি ইমাম সাহেব জুড়ে কেরাত পড়েন তাহলে তার পেছনে শুনলেই চলবে, আর যদি ইমাম সাহেব আসতে পড়েন তাহলে পড়তে হবে। তাহলে ইনসাফপূর্ণ মাসআলা হলো এই, উত্তম হলো সব থেকে ইমাম যদি পড়ে তার পিছনে পিছনে আপনি পড়বেন, এটা সব থেকে উত্তম। এটা ইমাম বুখারীর মত। কথা বুঝতে পারছেন কিনা? যদি অতটুকু না পড়েন তাহলে বাড়াবাড়ি সারাসারি বাদ দিলে, যত হানাফি মাযহাবের অনেক ইমাম 41 জন ইমাম পড়েছেন যে যদি জোরে কেরাত আস্তে কেরাত পড়ে শুনতে পায় না তাহলে সে মনে মনে ফি নাফসিক, সে মনে মনে সূরা ফাতিহা কি করে নেবে? ইমামের পিছনে পড়ে নেবে। তাহলে যে হুজুর কোরআনে যে আল্লাহ নিষেধ করেছেন ওয়াইদা কুরিআল কুরআন, যখন তোমার সামনে আল্লাহর কোরআন পাঠ করা হবে তখন তোমরা চুপ থাকো। তাহলে ইমাম সাহেব যখন কেরাত পড়বেন আমরা চুপ থাকবো, এটা তো আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন। আর আপনি তো হাদিস দেখাচ্ছেন, কোরআন বড় না হাদিস বড় বলেন। এখন যদি বলেন কোরআন বড়, তাহলে প্রশ্ন হলো নবী কোরআন বুঝেন নাই? তা কারণ রসুলের একটা দুইটা না, বহুত 44টা দলিল আছে। আর আপনি যদি কোরআনের বাহ্যিক আয়াত দিয়ে দলিল দেন তাহলে তো আপনি বাতিল মতদর্শের মতো হবেন। আমাদের একটি মূল সমস্যা হলো আমরা কিছু থেকে কিছু হলেই বলি কোরআনের দলিল আছে। কোরআনের দলিলের শানে নজুল দেখতে হবে, এই আয়াতটা কি জন্য নাজিল হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? একটু উদাহরণ দেওয়া যাক। বলেন তো দেখি আত্মার আরবি কি? রূহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ, নবী তারা জিজ্ঞাসা করে রূহ কি। আবার সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তানাজ্জালুল মালাইকা ওয়ার। তাহলে ওখানে বললেন নবী আপনি জানেন না কি রূহ কি? ওখানে রুহু মানে হলো আত্মা, কারণ তার ব্যাখ্যা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার সূরা আপনি যে পড়লেন সূরা কদরের ভিতরে, এখানে রূহ মানে হলো জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি যদি এখন এখানে এই রুহ মানে আত্মা বলেন, তাহলে তানাজ্জালুল মালাইকা মানে ফেরেশতারা আইলো আর রুহু আইলো। কার রুহু? তোমার রুহু, তোমার বাবার রুহু এলো। এখানে রুহু বলে কে? জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে হবে বিষয়গুলো। ওই যে কোরআনের যে আয়াত ছানে নজুল হলো এই, যখন সাহাবীগণ প্রথম যুগে এই আয়াত নাজিল হওয়ার পূর্বে নামাজ পড়তেন তখন সাহাবীগণ নামাজে সালাম দিত, ওয়ায়ুসাল্লামুনা আলাইহিন, নামাজে দাঁড়ায় বলতো আসসালামু আলাইকুম। কিছু লোক নামাজে দাঁড়িয়ে বলতো ওয়ালাইকুমুস সালাম। তারপরে বলতো সিরিয়ায় কয়টা ছাগল বেচছো? ইয়াতাকাল্লামুনা ইলাল হাজাতি, ব্যবসার কথা জিজ্ঞাসা করতো, হাজতের কথা জিজ্ঞাসা করতো। আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্র দেখার পরে আয়াত নাজিল করে দিলেন। এখানে আংসিতু মানে কথা বন্ধ করা, এখানে আংসিতু মানে সূরা ফাতিহা বন্ধ করা না। এই ব্যাখ্যা কে দিয়েছেন? মাওলানা আশরাফ আলী থানভী। কোন কিতাবে? বায়ানুল কোরআনে। তিনি বলেছেন এখানে আংসিতু মানে হলো নাহাউ আনিল কালামি, কথাকে বন্ধ করে দাও। ক্লিয়ার না আনক্লিয়ার? আমার কথাগুলো কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে এই মাসআলা দিয়ে সাবিত হয়ে গেল ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার অপশন রয়েছে। এটাও সাবিত হয়ে গেল যদি কোনো কারণে কেউ না পড়ে তার সালাত আদায় হবে। এখানে তাগিদ দেওয়ার অর্থে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব বুঝিয়েছে। এর মানে এই নয় যে তার সালাত বাতিল হবে, তবে তার সালাত অনেক ফজিলতপূর্ণ জায়গা থেকে তার সালাত বঞ্চিত হবে। বাড়াবাড়ি করবেন না, মাসআলাটা বুঝিয়ে বলবেন। যেহেতু বিষয় দিয়েছেন ইত্তেবায়ে সুন্নাহ, আমি সালাতের ক্ষেত্রে বিষয়টা তুলে ধরছি।